11 সালের পর যা কিছু হয়েছে আর তৃণমূল কংগ্রেস বিজেপি থাকাকালীন যা কিছু হবে সবটাই আরএসএস এর পরিকল্পনা মতো, আরএসএস এর নির্দেশ মতো। আরএসএস এর বাইরে বাংলায় কিছু হচ্ছে না, হয়নি, হবেও না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর পরিকল্পনাকে, আরএসএস এর নির্দেশকে পশ্চিমবঙ্গের মাটিতে বাস্তবায়িত করছিল। জগন্নাথ মন্দির যখন শিলান্যাস হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে, তখন আরএসএস এর পরিকল্পনা মতো, আরএসএস এর নির্দেশ মতো শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী ছিলেন, উনি সেখানে উপস্থিত ছিলেন। আজকে 2025 সালে যখন উদ্বোধন হলো জগন্নাথ মন্দির দীঘাতে, তখন আরএসএস এর পরিকল্পনা, আরএসএস এর নির্দেশ মতো শুভেন্দু অধিকারী বিজেপিতে সঙ্গে আছেন এবং বিরোধী দলনেতা হিসেবে কাজ করছেন, মুখোশ পরে কাজ করছেন। আরএসএস এর পরিকল্পনা মতো, আরএসএস এর নির্দেশ মতো দিলীপ ঘোষ জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ওখানে গিয়ে একটা আলোড়ন তৈরি করলেন, একটা ভুয়ো বিতর্ক তৈরি করলেন আরএসএস এর পরিকল্পনা মতো, আরএসএস এর কথা মতো। তার কারণ, তোমাদের কি মনে হয় যে দিলীপ ঘোষ একটা আরএসএস এর সক্রিয় কর্মী? 18 বছর বয়স থেকে উনি আরএসএস করছেন, আজকে উনি আরএসএস এর একটা সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন, দায়িত্ব পালন করছেন। আর সেই দিলীপ ঘোষ আরএসএস এর কথার বাইরে গিয়ে কিছু কাজ করবে? কিচ্ছুটি না। তোমরা যদি ভেবে থাকো, বাংলার মানুষ যদি ভেবে থাকেন, ভুল করছেন। বাংলার মুসলমানদেরকে ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে, বিচলিত করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। যেই বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা লাগিয়ে ইমামের ছেলেকে খুন করলো, সেই বাবুল সুপ্রিয়কে আরএসএস এর পরিকল্পনা মতো তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নিলেন, ভোটে জেতালেন, মন্ত্রী করলেন আরএসএস এর কথা মতো। আবার আরএসএস এর পরিকল্পনা মতো শুভেন্দুকে তাড়িয়ে দিল, শুভেন্দু বিজেপিতে চলে গেল, এখন বিরোধী দলনেতার মুখোশ পরে বিরোধিতা করছেন। আরএসএস এর কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে ঠিক করলেন একটু সাম্প্রদায়িক কথা বলে বিতর্কটা জ্বালিয়ে রাখার জন্য। আরএসএস এর কথা মতো জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষকে ডেকে নিল, দিলীপ ঘোষ সেখানে গেলেন, বিতর্ক তৈরি হলো। আসলে বাংলার মাটিতে যে ঘটনাগুলো ঘটছে, এই আরজিকর থেকে শুরু হয়েছিল, আজকে চাকরি চুরি থেকে শুরু করে এই যে ওয়াকআপ আইন তৈরি হয়েছে, আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, এই সমস্ত কিছু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য কাশ্মীরে কেন্দ্রের নিরাপত্তা বাহিনী, কেন্দ্রের বিএসএফ, কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ, স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ, নরেন্দ্র মোদী ব্যর্থ। এই সমস্ত ব্যর্থতা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষের মাইন্ডকে ঘুরিয়ে দেওয়ার জন্য আরএসএসের পরিকল্পনা মতো দিলীপ ঘোষকে জগন্নাথ মন্দির উদ্বোধনে পাঠানো হলো। পাঠিয়ে দিয়ে সব ঘটনাটা অন্যদিকে সরে গিয়ে সব মিডিয়ার মুখ এখন দিলীপ ঘোষ। তোমরা সাংবাদিকেরাও দেখো, তোমাদের কাজ ছিল যে একটা মানুষের যে এই যে এত কিছু ঘটনা ঘটছে এইগুলো নিয়ে প্রশ্ন করা। তোমরা সাংবাদিকরা দিলীপ ঘোষকে নিয়ে আমাকে প্রশ্ন করলে। আমার খুব লজ্জা লাগছে ভাবতে যে প্রত্যেকটা সমাজ মাধ্যম, সমাজ ব্যবস্থা, সমাজ সাংবাদিকরা শুরু করে সাধারণ মানুষ, পলিটিশিয়ানরা সবাই দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা করছেন। দিলীপ ঘোষটা এখন বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আর বিজেপি, আরএসএস, তৃণমূল কংগ্রেস এটাই চাইছিল যে এটাই হোক, সবকিছু থেকে মানুষের নজর ঘুরে যাক, এই দিলীপ ঘোষকে নিয়ে পড়ে থাকুক। দিলীপ ঘোষ প্রথম কদিন হলো দিলীপ ঘোষ বিয়ে করেছে, যেন বাংলার মানুষের মাথায় যেন বজ্রপাত পড়ে গেছে। দিলীপ ঘোষ বিয়ে করেছে যেন বাংলার মানুষের মাথায় যেন বজ্রপাত পড়ে গেল, এমন ভাবে সেটা নিয়ে প্রচার করা হলো। কেন করা হবে? দিলীপ ঘোষ একজন ব্যক্তি, বিয়ে করতেই পারেন, উনি যখন খুশি বিয়ে করতে পারেন, শুভেন্দু অধিকারী বিয়ে করতে পারেন। বিয়ের পরে পরিবর্তন, গ্রাম বাংলার একটা কথা আছে, মহিলারা কিছু কিছু কথা বলেন, পুরুষরাও বলেন, প্রবীণ মানুষরা বলেন যে নারীর সঙ্গ বলে নাকি একটু বুদ্ধির বিকাশ হয়, নারীর সঙ্গে বলে নাকি একটু বুদ্ধিমত্তার প্রকাশ হয় এবং শুভ বুদ্ধির উদয় হয়। হয়তো দিলীপ বাবু ক্ষেত্রে সেটাই হয়তো হয়েছে হতে পারে। কিন্তু যা কিছু হচ্ছে, আমি আবারও বলছি, যা কিছু হচ্ছে